তোমার 9টা বোন আমি রেখে গেলাম জাবের, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম 9টা বোনের সাথে কখনো আলাদা নজরে দেখবা না, কখনো যেন কষ্ট অনুভব করতে না পারে। আর আমি কিছু ঋণী আছি, জায়গা জমি বিক্রি করে হলো ঋণ পরিশোধ করবা, কারণ যার ঋণ থাকবে শহীদ হলেও সে জান্নাতে যেতে পারবে। এই সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, জাবেরের একটা উট ছিল, বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার জাবের, তোমার উটটা তো একেবারে দুর্বল, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী উটটার মধ্যে একটা গুতা মারলেন, সঙ্গে সঙ্গে উটটা দৌড়াতে শুরু করলো। জোরকান সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। কারণ এই হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করলেন তিনি কে? জাবেরের উটটাতে আল্লাহর নবী একটা গুতা মারলেন, সঙ্গে সঙ্গে উটটা দৌড়াতে শুরু করলো। সবার আগে গিয়া জাবের বাজারে বসলেন। এবার উটটা বিক্রির জন্য আল্লাহর নবীর সামনে জাবের উটটা রাখলেন। আল্লাহ নবী বললেন, জাবের রে, কত বিক্রি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এত। আল্লাহ নবী ওই দিরহাম দিয়ে জাবেরকে বললেন, জাবের রে, আমি উটটা তোমার থেকে ক্রয় করে নিলাম। আল্লাহ নবী উটটা ক্রয় করলেন। ক্রয় করে জাবের যখন অনেক দূরে যাওয়ার চিন্তা করলেন, অনেক দূরে চলে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, ও জাবের, জাবের, ইয়া আল্লাহ, এদিকে আসো। জাবের, ও জাবের, এদিকে আসো। হযরত জাবের পকেটে পয়সা নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহ নবী যখন ডাক দিলেন, জাবের পিছনের দিকে ফিরলেন। নবীজি দূর থেকে লক্ষ্য করলেন জাবেরের মনটা একটু খারাপ হয়ে গেছে। না জানি আল্লাহ নবী আবার উটটার কোনো খুদ ধরে উটটা আবার ফেরত দেয় কিনা। জাবের আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন, জাবের, কি ব্যাপার, মনটা খারাপ? বলি, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কিনা জানি না, তবে আমার উটটা বিক্রি করা খুব প্রয়োজন ছিল। এবার জাবেরকে আল্লাহ নবী বললেন, জাবের, উটটা কার? বলে, আপনার। পয়সাগুলো কার? বলে, তোমার। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, জাবের রে, আমি নবী তোমাকে ভালোবাসি, পয়সা তোমার থাকলো, আমি উটটা তোমাকে উপহার দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। মসজিদে বসে আছেন আল্লাহর নবীর সাহাবী জাবের, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আগে ছুটি দেওয়া যায় কিনা? আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তুমি কি বিয়ে করেছো নাকি আগে বাড়ি যেতে চাও? কারণটা কি? কি ব্যাপার, আগে বাড়ি যাবো, কারণ কি? বিয়ে করছো নাকি? কে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, বিয়ে তো করছো। তো কি বিয়ে করছো? তুমি কি মানে তালাক প্রাপ্তা নাকি যুবতী বিয়ে করেছো? বাকরা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিধবা বিয়ে করছি। হ্যাঁ, কি ব্যাপার, তুমি যুবক মানুষ, এই বিধবা বিয়ে করলা? তুমি একটু যুবতী বিয়ে করতা, তাহলে সেও তোমার সাথে খেলাধুলা করতো, তুমিও তার সাথে হাসি তামাশা করতে পারতা। সুবহানাল্লাহ। দেখেন বিয়ে কি জিনিস। ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন, একজন মুমিন আর একজন মুমিন পরস্পরের বন্ধু। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন স্বামী আর স্ত্রী সাপ আর কি কয় এটারে? সাপ আর বিজি নাকি কয়? বিজি তো। একটার সাথে একটা যদি ওদিকে থাকে আর একটা এদিকে থাকে। একজনের বউ মারা গেছে, এখন বাড়িতে খুঁজতেছে, কোথাও পায় না। নদীর ধারে গেছে, যে দেখে কলসি রাখা, কাপড় চোপড় রাখা, তাহলে জোয়ার চলে যাচ্ছে এদিকে। তা লোকটা বুঝলো মনে হয় বউ তাহলে নদীতে পড়ে মারা গেছে। জোয়ার যায় এদিকে, সে খুঁজতেছে এদিকে। আর লোকজনকে, কি ব্যাপার ভাই, মাথা টাকা ঠিক আছে? আরে তোমার বউ যদি পানিতে পড়ে মারা যায় তাহলে সে তো এদিকে যাবে, সে তো আর এদিকে যাওয়ার কথা না। আপনি বলেন কি? সারা জীবন যে বউ আমার উল্টা করছে, আমি বলছি ডাইনে, সে গেছে ভাই। আমি গেছি বসো, সে দাঁড়াইছে। আমি কে দাঁড়াও, সে শুয়ে পড়ছে। সারা জীবন আমার উল্টা চলে, সে পানিতে পড়ে আছে, সোজা যাবে তো আমার বিশ্বাস হয় না, উল্টেই গেছে। এরকম কিছু বউ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ পাক স্বামী আর স্ত্রী একটা মহব্বত পৈদি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতে আপনি মা নিয়ে যেতে পারবেন না,
জান্নাতে এখন এই যে যুবকরা আছে, মাশাআল্লাহ, পরকিয়া কারে কয়, হায় রে সুবহানাল্লাহ। রাতে তো মা বাপ মনে করতেছে ছেলে মনে হয় ঘুমায়, আমার মেয়ে মনে হয় ঘুমায়, কিন্তু কি যে ঘুমায়, ডাটা ওয়ান রাইখা সারা রাত সেটিং ফিটিং করে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আছে না নাই? আমার মায়েরা তোমাদেরকে বলি, মা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মহব্বতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে একটা দিনদার স্ত্রী তামাম পৃথিবীর চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো মায়ের খেদমত করেন, সওয়াব আছে, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি স্ত্রীকে মহব্বত করবে, তার যদি ভালোবেসে একটা হাতও ধরে, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু পুরুষরা স্ত্রীর হাতটা মহব্বতের সাথে ভালোবাসে ধরে না। কিন্তু শালী যদি নাদুষ্ট সুন্দরী হয়, হাত খালি ধরে না, হাদিয়া তোফা যা আছে স্ত্রীর কোনোদিন হাদিয়া দেয় না। ঈদ আসছে, কোরবানি আসছে, যেটা কাপড় দেওয়া লাগে, স্ত্রী যা পছন্দ করে সেটা দেওয়া লাগে না। মনে পড়ে না কবে দেশে, কিন্তু ঈদ আসার আগে শালিরে কিংবা যারা আছে তাদেরকে আগেই হাদিয়ে দিয়ে দেয়। এরকম পুরুষ আছে না নাই? চরিত্রহীন, আল্লাহ এদের থেকে হেফাজত করুন বলে আমিন। আমার ভাইয়েরা, হাদিয়া তো দেন, আলেম ওলামাদেরকে হাদিয়া দিবেন, খুশি হয়ে যাবেন আল্লাহ। মসজিদের ইমামকে হাদিয়া দেন, মসজিদে আপনি দান করেন, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আপনি যদি আপনার স্ত্রীকে সবচেয়ে মহব্বত করে, স্ত্রী যেটা পছন্দ করে তারে যদি আপনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মসজিদে দান করার চাইতে স্ত্রীর মনের মতো জিনিস হাদিয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। যুবক বলতেছে, আমি কামাই করে পরের বেটি খিলাবো, আমার কি পাগল পাইছো? কামাই করবো আমি আর খাবে পরের বেটি? এরকম যুবক আছে না নাই? পরের বেটি বলো কেন? সে তো তোমার ছেলের মা। কথা কান ঠিক কিনা? সুবহানাল্লাহ। স্ত্রী জান্নাতে যেতে হলে আপনি স্ত্রীকে নিয়ে যেতে হবে। কাজে স্ত্রী যেন দিনদার হয়, পরিষ্কার হয়। হুকুম করলেন কে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমার পরিবার জাহান্নাম থেকে বাঁচা। দুনিয়ায় বাঁচো, জান্নাতে একসাথে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার আল্লাহ নবী বললেন, জাবের, তুমি তো এমন একজন স্ত্রী বিয়ে করতে পারতে, তার সাথে তুমিও খেলাধুলা করতা, হাসি আনন্দ করতা, সেও তোমার সাথে করত। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা দুনিয়া থেকে যাওয়ার সময় আমার 9টা বোনকে আমার কাছে আমানত রেখে গেছেন। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি। আমি একজন বিধবা, এই জন্য বিয়ে করলাম, আমার বোনেরা যেন মায়ের খেদমত করতে পারে। কোন সুবহানাল্লাহ। বুড়া এই জন্য করছি যাতে আমার বোনেরা তার সাথে মায়ের মতো মিশতে পারে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়ারা, ভাই কেমন দেখেন, এক ভাই আর এক ভাই দেখেন। আমি যখন তুর পাহাড়ে গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল মুসা আলাইহিস সালামের কথা। যে মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে ইযহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি কেমনে দাওয়াত দিব? আমি তো তেমন ভালো করে বলতে পারি না। যদি আমার বড় ভাই হারুনকে নবী বানাও, আমরা দুইজন একসাথে গিয়া তারপরে ওই ফিরাউনকে দাওয়াত দিতাম। ছোট ভাইয়ের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন বড় ভাই হারুনকে নবী বানায় দিলেন। কোন সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে এত সম্পর্ক কে দিয়েছে? কিন্তু আজ এই ভাই আর এক ভাই চেহারা দেখলে এই দিক দিয়ে পালায়, আর এক ভাই ওদিক দিয়ে পালায়। কতক্ষণ আছে না নাই? ভাইয়ে ভাই কোনো সম্পর্ক, আল্লাহ পাক জান্নাতের সম্পর্ক দিলেন, অথচ ঘরের মধ্যে ওই যে একজন মহিলা আসার কারণে আজ সেই ভাইয়ের সাথে ভাইয়ের তো সম্পর্ক নাই। ভাই মারা গেলে জানাজাও যায় না। এমন ভাই আছে না নাই? আল্লাহ এর থেকে হেফাজত করো বলে আমিন। আমার ভাইয়ারা, এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ছুটি দিলেন, বাড়ি চলে গেল।
আল্লাহ রব্বুল আলামিন আর একদিন মসজিদে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আর একদিন মসজিদে বসা, জাবের তুমি কি জানো তোমার আব্বার সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? বলে না, জানি না। হযরত জাবেরকে বললেন, জাবের, আল্লাহ রব্বুল আলামিন তোমার আব্বাকে এত বেশি মর্যাদা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমার আব্বাকে ডেকে নিয়ে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো আরেকজনে ডাকে, আর আল্লাহ পাক স্বয়ং জাবের আব্বাকে ডেকেছে। সুবহানাল্লাহ। কোন কি কারণ? কারণ তো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের পথে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আপনি সময় পেয়েছেন শয়তানের ওয়াসওয়াসায় না কাটায়া সময়টা ভালো কাজে কাটান, খুশি হবেন কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি সময় পেয়েছেন, তওবা পড়েন, তাসবিহ পড়েন। আমার আল্লাহ পাক বলেন আমি গুনাহগুলো মাফ করব। সুবহানাল্লাহ। অনেক হতাশা হয়ে গেছি, পাপ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তারপর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারো মালিক দুনিয়ায় তো থাকবো না, আমারে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ তোমাকে ওই গুনার চাইতে ক্ষমা বেশি দিয়া মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা, পাপ যদি হয়ে যাও সঙ্গে সঙ্গে তওবা করেন, খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহজান, হতাশ হয় না। দুনিয়ার কোনো মানুষ হতাশ হয় না, হতাশ হলো শয়তানের। এই জন্য বলি মায়েরা আমার, সময় পেয়েছ মা, আল্লাহ নবী জাহান্নামে গেলেন আর বললেন, জাহান্নাম থেকে ফিরে এসে বললেন আমি জাহান্নামে দেখলাম। ও মায়েরা তাসাদ্দাকু, তোমরা বেশি বেশি করে দান করো। মহিলারা দান করলো, হাতের বালা, কানের ফুল, নাকের ফুল, নাকের গলার স্বর্ণগুলো দান করতে লাগলো। আর বললো ইয়া রাসূলুল্লাহ কি কারণে জাহান্নামে যাব আপনি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন মহিলারা দুইটি কাজ সবচেয়ে বেশি করে। জোরে বলেন কয়টা? কয়টা? এক নাম্বার, মা আমার, যে কাজটা আপনি করবেন না যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ নবী জান্নাত থেকে আসলেন আর বললেন আমি জান্নাতে দেখলাম ধনীদের চাইতে এই গরিবদের সংখ্যা জান্নাতে বেশি। কোন সুবহানাল্লাহ। আর আমরা সবাই গরিব, কোন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ যারা বলেন না তারা মনে হয় বিলিনিয়ার, কোটিপতি নাকি? একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কত হাজার লক্ষ কোটি টাকা আছে, কোন ধনী না। আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, তোরা তো সব গরিবের বাচ্চা গরিব। আর ধনীকে? সবাই বলে ধনীকে। আমার ভাইয়ারা, আল্লাহ নবী এবার বললেন আমি জাহান্নামে মহিলার সংখ্যা বেশি দেখলাম, কারণ মহিলা তার দুইটা কাজ বেশি করে। মহিলারা ২-৩ জন যখন এক জায়গা হয়ে যায় তখন দেখবেন তারা একজনের বিরুদ্ধে আর একজন গীবত করে। কতক্ষণ আছে না নাই? গীবত তো নাকি আপনাদের দেশে কি বলে? গীবত। খালি মহিলারা করে না হুজুর, ওই যে হাজী সাহেব সিনেমা দেখে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, কিন্তু হাজী সাহেব যখন মসজিদে যায় পাশে মুসল্লি থাকে। শুনছো নাকি ওই যে ওই বাড়ি কি হয়েছে, খবর আসছে? এরকম হাজী সাহেব নাই নাকি? সে কিন্তু জান্নাতে গেল, জান্নাত থেকে তার গীবতের কারণে জাহান্নামে নিয়ে গেল শয়তান। কতক্ষণ আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দুটি কাজের জন্য নিষেধ করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এক নাম্বার হলো মাগো খবরদার, ২ জন মহিলা যদি এক জায়গা হও জিজ্ঞেস করবা ভাবি নামাজ পড়ছেন নাকি? ভাবি আজকে তো দোয়া শিখতে পারি নাই, নামাজ পড়তে ভুল হয়ে গেছিল ভাবি। আপনি বলেন ভাবি আজকে কোন দোয়াটা পড়বো আমার একটু শিখায় দেন। ভাবি আজকে আমি এই ইবাদতটা করবো, আপনি কি করছেন কিনা? ভাবি আমি এই আল্লাহ রসুলের এই দোয়াটা শিখতে চাই, আপনি তো আমার শিখায় দেন। এমনি যদি কেউ করতে পারে আল্লাহ নবী বলেন জাহান্নামে মহিলাদের মধ্যে এই মহিলাকে বাঁচায় দিবেন তিনি কে? আল্লাহ নবী আরো বললেন মহিলারা আর একটা কাজ করে, ৩৬৫ দিন
স্বামী তাকে ভালো রাখার চেষ্টা করে, ভালো খাওয়ায়, ভালো পড়ায়, স্ত্রীর লিপস্টিক লাগে, যা লাগে সব দেয় স্বামী, আছে না নাই? কিন্তু যখন মহিলা সাজে, পাশের বাড়ি বিয়ে হয়, মুসলমানি হয়, গায়ে হলুদ হয়, আর গায়ে হলুদ হারাম, আছে না নাই? আছে আপনাদের দেশে? হ্যাঁ রে মুসলমান, সহি আমল করে লাভ হবে। রফুলিয়া দেন করলেন ঠিকই, কিন্তু আর এক জায়গায় রফুলিয়া দেন নিজের মেয়ে সব একদম শেষ। গায়ে হলুদ করবেন, জাহান্নামের আগুন গায়ে লাগান। আল্লাহ থেকে হেফাজত করবো আমি। মুসলমানি হোক, গায়ে হলুদ হোক, বিয়ে হোক, নিজের কাছে না থাকলেও ধার কইরা, ভাবি আপনার শাড়িটা একটু দেন, সৌদি আরব থেকে আপনার স্বামী পাঠাইছে, এটা দেন, পইরা তারপরে মাশাআল্লাহ জোলেখা বিবি সব বাইর কইরা রিক্সায় উঠা ডিক ডিক করে যাইতেছে, কই যায় বিয়েতে, ভাবি কই যান, আর কই না বিয়েতে, ভাবি আপনাকে যেন লাগছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সে আপনাকে নিয়ে একটা কটূক্তি করলো, জোরে করে নাউজুবিল্লাহ। কিন্তু যেই স্বামী আপনাকে এত মহব্বত করে ভালোবাসে, আপনি জীবনেও তো তার একটু সাইজে দেখাইলেন না যে ওগো আব্দুল্লাহর বাপ, ফাতেমার বাপ, একটু দেখো তো আজকে আমার কেমন লাগে, আজকে তোমার জন্য সাজলাম। খালি বাসর রাত ছাড়া মেয়েরা স্বামীর জন্য সাজে। আর স্বামী যতই ভালো করুক, একদিন যদি একটু খারাপ হয়, আহারে তোমার সাথে বিয়ে না হইয়া যদি ওই বাড়ির রিক্সাওয়ালা স্যাংড়ার সাথে বিয়ে হইতো, তাহলে আমি অনেক খুশি থাকতাম। কথা বল ঠিক কিনা? স্বামীর কৃতজ্ঞ করে। আমার মায়েরা তোমাদের বলি, দুটি আমল করবে না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুটি আমল থেকে নিজেকে দূরে রাখবে, আল্লাহ নবী বলেন ওই মা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার দিকে তাকালেন, মা খাদিজার জামাটা ছেঁড়া। এত বেশি আমল করতেন মা খাদিজা, সুবহানাল্লাহ। কোন টাকা আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য সব বিলিয়ে দিলেন। ইসলাম কবুল করতে দেরি হয়েছে, কিন্তু তার টাকা পয়সা এত কিছু আল্লাহর রাস্তায় বিলাতে একদিনও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। এই সেই খাদিজা, আমি যখন হেরা গুহায় গেলাম, হেরা পর্বতে যখন দাঁড়ালাম, সবচেয়ে বেশি মনে পড়ে গেল এই সেই মা খাদিজা। হেরা গুহায় ওহী নাজিল হবে, কোরআন নাজিল হবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ধ্যান করতেছেন, বসে আছেন, রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য বসে আছেন, কোরআন নাজিল হবে। ওই যে নিচ থেকে তার স্ত্রী খাদিজা বাটিতে করে খাবার নিয়ে আসতেছেন, এত বড় বড় পাহাড় বেয়ে। জিবরাইল হাজির হয়ে গেছেন। এই সেই জিবরাইল, প্রিয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর উনজুর, হাদিস এভাবে আসছে, উনজুর। আমরা বলেন ওই যে দেখ ভাই, দেখেন দেখেন দেখেন, ওই যে দেখেন, সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর, আপনি একটু তাকান নবী গো, একজন ভদ্র মহিলা, আল্লাহওয়ালা একজন পরেশগার মহিলা আসতেছে। নবী গো, আমার একজন মহিলা, তার হাতে একটা বাটি, ফিহা উনাসন, ওই বাটির মধ্যে কিছু ডাল আছে, কিছু রুটি আছে। নবী গো, খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি বলবেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আমি জিবরাইল আর হয়তো পৃথিবীতে আসবো না, কিন্তু আমি যতদিন পৃথিবীতে ছিলাম, যতদিন আপনাকে দেখেছি, যতদিন আমি খাদিজাকে দেখেছি, খাদিজার মতো আল্লাহওয়ালা দিনদার চরিত্রবান আর কেউ নাই। নবী গো, খাদিজা যখন আপনার কাছে আসবেন, এত আমলওয়ালা একজন মহিলা, আপনি বলবেন আমি জিবরাইল তাকে সালাম দিয়েছি। ওকে আমার মায়ের একটু খেয়াল করো, এই সেই খাদিজা জান্নাতে 2 নাম্বার যাবেন, সুবহানাল্লাহ। কোন এই সেই খাদিজা আল্লাহ নবীর কত বেশি খেদমত করতেন। ঘর থেকে আল্লাহ নবী বের হয়ে যেতেন দিনের জন্য, ইসলামের জন্য।
আপনার স্বামীও তো ঘর থেকে বের হয়ে যায়, কাজের জন্য অনেক কাজ করে বাড়ি রাতে ফেরে। আল্লাহ নবী রাতে ফিরতেন, অত যতই দেরি হোক না কেন দরজা একটা টাক দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা দরজা খুলে দিতেন। খাদিজাকে জিজ্ঞেস করা হলো, খাদিজা কি কারণে এত রাত পর্যন্ত তুমি জেগে থাকো? জেগে থাকলা বুঝলাম, কিন্তু দরজায় একটা টাক দিলে সঙ্গে সঙ্গে কেমনে খুলে দাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী নয়, শুধু রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবী বানিয়েছে। আল্লাহ নবী বাইরে দিনের প্রচার করবে, আর আমি খাদিজায় খাটে ঘুমাবো, বিছানায় ঘুমাবো। এই জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হয়ে যাবেন। এই কারণে আমি বিছানায় পিঠ লাগাই না যদি আপনি দরজা খুলতে দেরি হয়ে যায়। ওগো আল্লাহ নবী, বিছানায় পিঠ লাগাই না, দরজার সাথে হেলান দিয়া দাঁড়াই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। যখন আপনি গভীর রাতে আসলেও একটা টোকা দিলে সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দেই। এই সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ নবী তার পাশে বসা খাদিজার হাতটা ধরলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, দুনিয়ায় তোমার কোনো খেদমতই আমি করতে পারলাম না। আল্লাহ নবী খাদিজার জামাটার দিকে তাকালেন, দেখলেন জামাটা অনেকখানি ছেঁড়া। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, জীবনে তোমার সব সম্পদ তুমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছ। আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে একটা জামাও ঠিক মতো গায়ে দেওয়াতে পারলাম না, দুনিয়ার থেকে যাবে গায়ের জামাটা ছেঁড়া। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আপনি শুধু আমার জামাই দেখলেন। ওগো আল্লাহর নবী, আপনি জামা দেন নাই, তাতে কি হয়েছে? আপনি শুধু ছেঁড়া জামার দিকে তাকান না, আপনি একটু আমার নাতি হাসান হোসাইনের দিকে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কলিজার টুকরার নাতি পৃথিবীতে আর হতে পারে? জান্নাতে বাচ্চাদের জান্নাতে সবচেয়ে শ্রেষ্ঠ বাচ্চা হবে হাসান হোসাইন। সুবহানাল্লাহ খান। নবী গো, আপনি শুধু আমার জামার দিকে তাকান না। ওগো আল্লাহর নবী, আপনি একটু তাকান আমার মেয়ে ফাতেমার দিকে। যেই ফাতেমা, আহারে, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেয়েকে ভালোবাসতেন। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি মেয়েদেরকে ভালোবাসবে আর মহব্বত করবে, তিনটি মেয়ে যদি হয়, একটা নয়, যদি তিনটিও হয়, আল্লাহ নবী তাদের মহব্বত করবেন, ভালোবাসবেন, ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, ওই মেয়ের বাবা আর আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। মেয়েদের এত মর্যাদা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, আল্লাহ নবী ফাতেমা করে যেতেন। ফাতেমা বলতেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘরে আসেন, ক্ষুধা লাগলে আমার ঘরে আসেন, কিন্তু আমি এমন একজন মানুষ, আমার স্বামীর তেমন টাকা পয়সা নাই, আর আমার ঘরে তেমন খাবারও থাকে না। গো আল্লাহর নবী, আমার হাসান হোসেনের দিকে তাকায় দেখেন কত কষ্ট করে। আব্বা গো, আপনি আমার ঘরে আসেন, আমার বড় কষ্ট হয়, আপনার সামনে আমি কিছু একজন মেহমানদারি কিছু করাতে পারি না, খুব কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, মা, ও ফাতেমা, তুই আমার মা। আল্লাহ রাব্বুল আলামিন তোর মধ্যে আমার মধ্যে এমন একটা সম্পর্ক বানায় দিয়েছেন। কি সম্পর্ক আমি জানি না রে মা, কিন্তু আমি যখন ক্ষুধা লাগে তোর চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটটা ভরায় দেয়। এই সেই ফাতেমা। আল্লাহ নবী বললেন, নবী, খাদিজা বললেন, নবী গো, ফাতেমার মতো মেয়ে কয়জন পাওয়া যাবে? বলে না, পাওয়া যাবে না। এবার খাদিজা বললেন, রব্বুল আলামিনের হাবিব, ওগো নবী, আপনি একটু আলীর দিকে তাকান, এমন জামাই এই জগতে আর হয়?
একটু জোরে কান সুবহানাল্লাহ। ওসমানের দিকে তাকান, এমন জামাই হয় না। নবী গো, আপনি শুধু ছেঁড়া জামার দিকে তাকায়েন না। এবার খাদিজা বলতেছি, ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমার ছেঁড়া জামার দিকে তাকায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আপনার মতো নবীর একজন স্ত্রী বানিয়ে দিয়েছেন, এর চাইতে মর্যাদা আর কিছু হতে পারে না। খাদিজা বিদায় নিয়ে যাবেন, আল্লাহ নবীর হাত ধরলেন, নবী গো, দুনিয়া থেকে চলে যাব, কবরের চারিদিকে সবাই মাটি দিয়ে চলে যাবে। ওগো আল্লাহ নবী, সবাই চলে গেল, আপনি একটু ওয়াদা দেন। নবী গো, কবরে আমি কেমনে থাকবো, কেমনে প্রশ্নের জবাব দেবো, আমার জানা নাই। আল্লাহ নবী দিয়ে খাদিজার জন্য, খাদিজাকে বললেন জান্নাতে 2 নাম্বার রমণী, তিনি হলেন খাদিজা। ওই খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, কিন্তু আপনাকে একটা অনুরোধ করি, আপনি যাবেন না, আমি প্রশ্নের জবাব কেমনে দেব আমার জানা নাই, আপনি একটু দাঁড়ায় থাকবেন নবী গো, আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত যাবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি আল্লাহর কাছে বলবো যেন খাদিজার সব কিছু আল্লাহ পাক সহজ করে দেন। সবাই চলে যাবে, খাদিজা আমি ওয়াদা দিলাম, আমি নবী তোমার কবর থেকে যাব না। কোন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ নবী ভালোবাসতেন, সুবহানাল্লাহ। কোন খাদিজা মরে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা থাকতে আর কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা থাকার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরেও তার বান্ধবী যারা ছিল তাদের কাছে যেতেন, কিছু গোস্ত হাদিয়া দিয়ে আসতেন, আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়ারা, ওগো আমার মায়েরা, তোমাদেরকে বলি মা, এই জন্য আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘুমাতে যাচ্ছেন, ঘুমাতে যান, ওযু করে ঘুমান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায়, ভালো আমল করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওযু করে ঘুমায় না যেন সারা রাত 2 জন ফেরেশতা বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আপনি ভালো আমলের প্রতিযোগিতা দেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন ভালো কাজের প্রতিযোগিতা দাও। মসজিদে যাবে, দান করবে, খুশি হবে, কিন্তু মসজিদে যায় মানুষ, দান তো করে, সবচেয়ে ছেঁড়া টাকা 5টা কস্টিপ লাগানো। কি এর আপনাদের দেশে নাই নাকি? পোড়া টাকা, কালো, ছিঁড়া, বোবা, অন্ধ, লুলা, পঙ্গু, ওই টাকা নিয়ে মসজিদের বাক্সে দিয়ে আসে, কেউ যাতে না দেখায়, মোড়ায় আস্তে করে ফেলে দিয়ে আসে। এরকম মুসল্লি বাংলাদেশে নেই নাকি? এটা ইমান বড় দুর্বল। ইমান যদি মজবুত থাকে, ওই যে 3 শ্রেণীর মানুষ, এক হলো কি মুমিন, আর এক শ্রেণী কি মুনাফিক, আর এক শ্রেণীর কাফের। মনে আছে আপনাদের? আপনি যদি সত্যিকার মুমিন হন, মসজিদে যাবেন, কসকসে টাকা নিয়ে যাবেন, কম নেন কিন্তু কসকসে টাকা, বেশি নেবেন না থাকলে কম নেন, কিন্তু 10টা নোট থাকলে যেটা সবচেয়ে সুন্দর ওইটা মসজিদে দিবেন। খুশি হবেন কে? আরো জোরে কান কে? খালি আপনি দিবেন না, আপনার এই যে ছেলে এখন আপনার পাশে বসে আছে, এই ছেলেটাকে মসজিদে নিয়ে যাবেন, মসজিদে যাওয়ার পর পাশে বসাবেন, দেখবেন যে আপনি টাকাটা বের করে দেন, আব্বা নাও বাবা এই টাকাটা দান বাক্সে দাও। প্রত্যেক জুমায় যদি আপনি এটা ওরা চালু করে দেন, আপনি মরে যাবেন, ওই ছেলেটা ওর ছেলেকে বলবেন, নে বাবা আমার আব্বা এরকম শিখায় গেছে, তোরে শিখায় যায়। কিয়ামত পর্যন্ত এই সওয়াব তিনি দেবেন কে? আল্লাহ। ভালো আমল এছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন, আপনি ফজরের সালাত পড়লেন, তেলাওয়াত করেন, বিশ্বনবী বলেন, কেউ যদি একটা অক্ষর পড়ে, সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব দেন কে?
ওগো আমার মায়েরা, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমলনামায় সঙ্গে সঙ্গে 190টা সওয়াব দেন কে? আপনি যদি একবার বলতে পারেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস, পড়েন না আপনারা? কারণ আপনি জানি আপনি ঘুমান, পড়ে না। সূরা ইখলাসও পড়েন, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 46টা অক্ষর আছে সূরা ইখলাসের মধ্যে, আল্লাহ নবী বললেন একবার তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ করে দিবেন কে? আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, আল্লাহ নবী বলেন সহিহ হাদিস, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়তে পারে, মাগো আজকে শীতের মধ্যে মা বসে আছো, মা তোমাকে বলি সূরা ইখলাস পড়ো দৈনিক 10 বার। কয়বার? মান করা 10 মাররা, যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, মান করা 20 মাররাত, কেউ যদি 20 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা ঘর বানায়া দেয়। একবার সূরা ইখলাস পড়লেন, আল্লাহ নবী বললেন কোরআনটাকে আপনি ভাগ করেন, 10টা পারা পড়লে যেই সওয়াব হবে, একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ ওই সওয়াব দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ারা, শুধু তাই না, প্রশ্ন এসে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন শুধু তাই না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি আপনাকে একটু আগে যেই কথা বলতেছিলাম, সূরা ইখলাস এত মর্যাদার, এত ফজিলত যিনি দিলেন কে? আল্লাহ নবী প্রত্যেক দিন ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। কথা বল, আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ নবী বলেন কেউ যদি ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এক পাল্লায় দিবেন, ফজরের 2 রাকাত সুন্নাতের ওজনটা বেশি হয়ে যাবে। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে ইখলাস। সুবহানাল্লাহ। কোন মাগরিবের সময় আল্লাহ নবী সুন্নাত নামাজ পড়তেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আপনি যদি সূরা মুলকে বিশ্বাস করেন, আপনি যদি আইয়ুকুম আহসানু আমালাকে বিশ্বাস করেন, ফজরের নামাজে সুন্নাত পড়বেন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের প্রতি মহব্বত রাখেন। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি আর নবীজি ছুটতেছিলাম, কত দূর যাওয়ার পর আল্লাহ নবী এক জায়গায় দাঁড়ালেন আর বললেন ওয়াজাবাত আলাই, ওই লোকটার প্রতি ওয়াজিব হয়ে গেল জান্নাত। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে জান্নাত ওয়াজিব হয়ে গেল? বিশ্বনবী বললেন, ওই যে লোকটা দৈনিক সূরা ইখলাস পড়লো আর তার মহব্বত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি কিছু পারেন না, সূরা ইখলাসটা পড়েন, সূরা ফাতিহা পড়েন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোরআন যারা পড়ে, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ নবী বলেন কোরআন তার জন্য সুপারিশকারী হবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যাবেন, নিজে কোরআন পড়েন, কোরআন আমল করেন, খুশি হবেন কে? কোরআন যে পড়ে, কোরআন হলো নূর, আলো। যার অন্তরে, যার কোরআন আছে, যার মধ্যে, তার মধ্যে নূর ঢেলে দেন কে? এই জন্য কোরআন যারা পড়বে, যারা ভালোবাসবে, তালিবুল ইলম, ছাত্রদের ভালোবাসবেন, খুশি হবেন কে? এই যেটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা বড় নেয়ামতের।
আল্লাহ নবী বলেন মরে যাবেন, কিছুই যাবে না। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন মরে যাওয়ার পর তার সাথে তিনটা জিনিস ছোটে, মালাহু আহলাহু আমালাহু। তার ছেলে মেয়ে পিছনে পিছনে আব্বা আব্বা বলেন, স্ত্রী বিধবা কাঁদতে থাকে, তার সম্পদ চাইলো কবরের কাছে যেতে পারে, তারপর ওখান থেকে ফিরে আসে দুইটা জিনিস, মালাহু আহলাহু, সন্তান ফিরে আসে, তার টাকা পয়সাও ফিরে আসে। আল্লাহ নবী বলেন বাকি থাকে একটি, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে, কেউ ফিরাতে পারে না। ওই যে ছোট ছোট আমল করেছেন, দুনিয়ার সবাই আপনার সম্পদের ভাগী হবে, কিন্তু আপনার এই আমল আর কেউ নিতে পারবে না। কাফনের কাপড়ের সাথে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। মরে যাবেন, কি নিয়ে যাবেন? নবী বলেন সব থেকে যাবে, কিন্তু সদকা জারিয়া যদি কিছু করে যাও, গাছ লাগায় যাও, মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করে যাও, মানুষের জন্য উপকার কিছু করে যাও, আল্লাহ নবী বললেন মরে যাওয়ার পর কবরে বসে সওয়াব পাবে। ওয়ালাদুন সালেহ, একটা নেক সন্তান রেখে যাও, ওই সন্তান দোয়া করতে দেরি হবে, আল্লাহ নবী বলেন জান্নাতে যেতে দেরি হবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ এই হাদিসটার ভুল ব্যাখ্যা বোঝে। আমি আজকে আপনাদের সমাধান করে যাই। ওয়ালাদুন সালেহ, আল্লাহ রাসূল বলেন একটা নেক সন্তান। এখন যারা পুরুষ স্বামী, সে চিন্তা করে মরে যাবো, যদি একটা বেটা সওয়াল না রেখে যায় তাহলে কবরে তো কিছুই পাবো না। আল্লাহ রাসূল বললেন না, পুরুষ চিন্তা করে তার বংশ বাঁচানোর, মেয়ের দ্বারাও বংশ বাঁচে। কোন আলহামদুলিল্লাহ। ছেলে দুইটা হয়েছে, মেয়ে একটা হয়েছে, মুখটা একটু খুশি থাকে, ভাই কি হইলো, মেয়ে হয়েছে, মাশাআল্লাহ। দুই নম্বর যাটা যখন, ভাই কি হয়েছে, ওই মেয়ে হয়েছে। তিন নম্বরটা যখন আসবে, আগেই বউরে বাপের বাড়ি থুই আসে, দেখো দুইটা হয়েছে, কিছু কই নেই। তিন নম্বরটা যদি মেয়ে হয় তাহলে কিন্তু তালাক নামা আগেই পাঠায় দেবে। এরকম কুলাঙ্গার ফেরাউন মার্কা পুরুষ আছে না নাই? হ্যাঁ, মুসলমান আছে না নাই? মেয়ের বিয়ে দেয়, বিয়ে দেওয়ার সময় আপনার গাছপালা দিয়া কিছু ফার্নিচার টার্নিচার বানায়, ফ্রিজ টিরিজ বানায়, তারপরে গাড়ি ভরে দিয়ে দেয়। আর মেয়ে তো কান্দে তার শোকে, আহারে বাপরে পাবে না, বাপের খেদমত করতে পারবে না। বাপ মেয়েরে ধরেও কান্দে, চোখ দিয়ে পানি ধরে, মা তোরে তো কিছু দিতে পারলাম না মা, আহা মা চোখ থেকে পানি ছড়াইলাম, আমার দোয়া সারা জীবন তোর সাথে থাকবে। দোয়া ঠিকই থাকে, আর ওই যে টাকা পয়সা জায়গা জমি ব্যাংক ব্যালেন্স যা আছে সব ছেলের দিয়ে যায়। কথা বল ঠিক কিনা? ওই যে এক নম্বর মুমিন, দুই নম্বর কি মুনাফিক। এটা বাপ না, এটা মুনাফিক। কথা বল ঠিক কিনা? আর দরকার ঠিক কিনা? এরা বাপ সমাজে নাই নাকি? মেয়েরে ঠকায়া, বউরে ঠকায়া, তারপরে চলে গেল সেই হজে। আল্লাহ তোমার কাবা ধরছি, আল্লাহ এর চাইতে বড় সুখ আমার জীবনে আর কিচ্ছু নাই। ওরে শয়তান, আগে বাড়ি যা, যে তোর ওই যে মেয়েরে ঠকাইছিস, মেয়ের ঠক আগে দিয়ে আয়, তারপর তুই উমরা করতে আয়। কথাটা ঠিক কিনা? কিছু আছে বউরে ঠকায়, হুজুর বউরে তো কেউ ঠকায়, ঠকায় মানে ওই যে 1981 সালে না 70 সালে বিয়ে করছে মহারানা, কিন্তু ওই যে মাপ, বউ যে মাপ করছে, ওই মাপের উপরেই 6-7টা ছেলে মরে গেছে। কি আছে না নাই? ওই যে মা শিখাই দিছে যে প্রথম সালাম করবি, সালাম করে কবি যে আমি মাপ, আপনারা মাফ করে দিছি। ও কিন্তু বোঝে না যে কি মাফ করছে, ও তো মহারানাও বুঝতো না তখন, কাজে আমি মাফ করে দিছি। কি মাফ করছে, ওই থেকে একদম এই পর্যন্ত এখনো মাপের উপরেই আছে। খবরদার, মহারানা মেয়ের হক। এখন টাকা নাই, জমি আছে, বউ তোমার তো এত মহারানা ধরছিলাম তখন তো বুঝতে পারি নাই, দিতেও সমর্থ ছিল না, তাহলে এখন তোমার দিয়ে দিই। বুড়া বয়সে বিব্রতি ধরছে না, আমার আর মহারানা লাগবে না, আমি আবারও মাফ করে দিছি, ওটা ছেলে মেরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তবু তো আপনি কি করলেন, আপনি তারে দিয়ে দিলেন। কিয়ামতে আর আসামি হওয়া লাগবে আর না হয় কিন্তু আসামি হতে হবে, এ থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়ারা, এই জন্য দুনিয়ার থেকে চলে যাবেন একটা বীজ লাগায় যান।
আল্লাহ নবী বলেন আওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু, ছেলে হোক মেয়ে হোক দিনদার বানাবে, নামাজি বানাবে, পরেশগার। আপনার ছেলে যদি মাদ্রাসায় না পড়ুক, কলেজে পড়ে, কোনো অসুবিধা নাই, কিন্তু সে যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, কোরআন পড়ে, তাহলে সে যদি ডাক্তারও হয় দিনদার হবে, খুশি হবেন কে? কিন্তু যদি কোরআন না পড়ে, নামাজ না থাকে, রোজা না থাকে, ইসলাম না জানে, ও যদি ডাক্তার হয় তাহলে মানুষের কিডনি বিক্রি করে থামে, কথাটা ঠিক কিনা? আর যদি ইঞ্জিনিয়ার হয়, যদি কোরআন না পড়ে, হাদিস না জানে, ইসলামের জ্ঞান না থাকে, তাহলে ইঞ্জিনিয়ার হবে ঠিকই, এই রাস্তা খুঁড়া খুঁড়া তারপরে খাবে, কথাটা ঠিক কিনা? আর যদি আপনার ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কোরআনের জ্ঞান থাকে, মানুষের সেবা করবে, প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব দিবেন, তিনি আর কেউ নন, তিনি কে? কিন্তু আমার ভাইয়ারা স্কুলে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বাংলাদেশে এখন স্কুলের যে অবস্থা, শিক্ষিকার ছাত্রী একসাথে, ছাত্র একসাথে নাচানাচি করে, কথাটা ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা একদম ধ্বংস করে ফেলছে, কথা কম। মুসলমান আছে না নাই? স্কুলের মধ্যে তো বাদই দিলাম, আমাদের দেশে 7-8 ছাত্রীদের শিখায় আলু ভর্তা কেমনে করে, বিছানা কেমনে গুছায়, আছে না নাই? আর সৌদি, আপনার জাপান, ইউরোপ, আমেরিকা 8-9-এ পড়ে, তাদেরকে শিখায় কম্পিউটার কেমনে বানায়, কেমনে আকাশ অভিযান চলে, বিজ্ঞান ভিত্তিক তারা গোটা পৃথিবীতে শিক্ষা দেয়। আর আমাদের দেশে ডাইল, আলু ভর্তা, খিচুড়ি শিক্ষা দেয়, কতক্ষণ আছে না নাই? আল্লাহ এর থেকে জাতিকে হেফাজত করো বলে আমিন। এগুলো শেখে, আর বুড়া বয়সে কয় তুমি তো ডাইল চেল শিখাইছো, এখন নিজে যা ওই বৃদ্ধাশ্রমে ডাইল চেল খাও। বুড়া হইলে তখন মা বাবার প্রতি খেয়াল থাকে না, মহব্বত থাকে না, তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কিন্তু কোনো আলেম, কোনো হাফেজের মা বাপ আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে গেছে কোনো ইতিহাস আছে? নিজে না খেলো মা বাপকে খাওয়ায়, সুবহানাল্লাহ কোন? কারণ মা বাবার পায়ের তলে জান্নাত কে দিল? ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ এই মা বাবার খেদমত করে জান্নাতে দেওয়ার তৌফিক দাও বলে আমিন। যুবক, ভালো রেজাল্ট করতে চাও, কাল বাদে পরশু পরীক্ষা, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া চাও। কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, মাজারের কাছে যাওয়া লাগবে না, ভাগ্য খুলে দিবেন তিনি কে? ব্যবসায় বরকত চাও, মা বাবার কাছে যাও, সুদের টাকা না লাগবে না, মা বাবার কাছে দোয়া চাও, খেদমত করো, আল্লাহ বরকত দিয়ে দিবেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, দুনিয়ায় যতদিন থাকবো ভালো ভালো আমল করে যাব ইনশাআল্লাহ। চক্ষুকে হেফাজত করব, হাতগুলা পাগুলো কিয়ামতের দিন যেন সাক্ষী না হয়ে যায়, সাক্ষী তো হবেই। কাজে যত গুনাহ করছি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। শয়তান আছে, ছিল, থাকবে। মানুষ গুনাহ করে, করছে, করবে, তারপর অবশ্যই ক্ষমা চাইতে হবে যার কাছে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক বলে আমিন। এই যে বাচ্চারা যারা আছে ওদের সাথে ভালো ব্যবহার করবেন, মহব্বত করবেন। মসজিদে যায় ওদের সাথে খারাপ ব্যবহার করে, কতক্ষণ ঠিক কিনা? কারো একটু টুপি ধরে, কারো কান ডলা দেয়, কারো আবার সেজদায় থাকে লুঙ্গি গুলে ফেলায়, কেউ আবার দৌড়ায়। বাচ্চাদের কাজই এটা, ওদের সাথে মহব্বত করবেন, খারাপ ব্যবহার করবেন। কিন্তু এই যে সভাপতি, সেক্রেটারি বা এই যে হাজি সাহেব যারা আছে তারা ওদের সাথে খারাপ ব্যবহার করে। খবরদার, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি।
আপনি এখন মসজিদে আছেন, 10 বছর পর আপনি থাকবেন না, প্রথম কাতার ওই ছেলেরাই থাকবে। আল্লাহ আমাদের মা বোনদের সবাইকে কবুল করুন বলে আমিন। আমি ভাইরা সূরা মুলক থেকে যে তাফসীরটা করলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ আমাদেরকে বানালেন আমরা যেন ভালো ভালো আমল করতে পারি, উঠতে বসতে সর্ব অবস্থায় শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমার এক বোন প্রশ্ন করেছে, পুরুষদের জন্য জান্নাতে 70 জন হুর দিবেন আল্লাহ, জান্নাতে আমাদের জন্য কি আল্লাহ কিছু দেবেন না? ইনশাআল্লাহ। স্বামী যদি না যায় তাও দেবে, আর স্বামী যদি যায় তারপরও আপনাকে হুর দিবে ইনশাআল্লাহ। পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আল্লাহ আমরা যারা আছি, আমাদের মা বাপ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও বলে আমিন। আল্লাহ আমাদের মা বাপ যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দাও বলে আমিন। আল্লাহ তোমার কাছে বলে আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলমান রাখো বলে আমিন। এই মাদ্রাসায় আল্লাহ যারা দান করে, যারা মহব্বত করে, এলাকার মানুষ, মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আল্লাহ আজকে আমরা যারা এখানে আসি, আমাদেরকে আল্লাহ জীবনে একবার হলো পবিত্র কাবার ঘরে যায়া পবিত্র কালো গিলাপকে চুমু খাওয়ার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ মা বোন যারা আসছে, বড় আশা নিয়ে আসছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমার মা বোনদেরকে তাদের মনের নেক আশাগুলো কবুল করো বলে আমিন। আয় আল্লাহ যে সমস্ত মা বোনদের মেয়েদের আল্লাহ ক্ষতিগ্রস্ত করে, আল্লাহ যারা ওয়াসওয়াসা শয়তান দিয়ে, জিন দিয়ে, আল্লাহ তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে তুমি খাস রহমত দিয়ে হেফাজত করো বলে আমিন। আল্লাহ এই মাহফিলে আমার অনেক মা বোন, অনেক জিনেরা থাকতে পারে, আল্লাহ দোয়া করি আল্লাহ তারা অত্যন্ত দিনদার পরেশগার জিনেরা যারাই আছে আল্লাহ, নারী পুরুষ সবার জন্য দোয়া করি আল্লাহ। আমি তো দোয়া করার কিছু না, আল্লাহ তুমি তাদের মর্যাদা বাড়ায় দাও বলে আমিন। পরিশেষে আমার যে সমস্ত ভাইয়েরা পয়সা দিয়েছেন, ধান দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট, আমার সুজন কবিরাজ ভাই, আসলাম হোসেন মাশাআল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, জুলহাস মাশাআল্লাহ 5 বস্তা সিমেন্ট, কফিল মণ্ডল নগদ 1000 টাকা, বেলাল 500 টাকা, আমার ভাই এনামুল 500 টাকা, এমডি আফসার আলী 4000 টাকা। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আমার এক ভাই শহীদুল আলম 2000 টাকা দান করেছেন, বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আল্লাহ তার